হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। মৌসুমি ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে স্বাগত। তার জন্য ছোলা মটরের ঘুগনি বানাবো বাড়িতে। তা সেই জন্যই সব দেখো সরঞ্জাম জোগাড় করে নিয়েছি। তা এরকম রাত্রিবেলা ঘুগনি আর পরোটা বানাবো তার সাথে। আর গরমটাও খুব পড়েছে, ভালোও লাগছে না। তাও ভাবলাম না, কিছু তো বানাতে হবে। একটু দেখি মুখের টেস্টি খাবারের জন্য একটু ঘুগনি টুগনি বানালে কেমন হয়। গরম পড়েছে কিন্তু মানুষের খাওয়া কিন্তু বন্ধ হয়নি। আর খাওয়া বন্ধ হয়নি বলে মানুষের কাজও বন্ধ হয়নি, তাই না? তা আমার সাথে তোমরা কে কে একমত আমাকে একটু জানিও তাহলে কমেন্টে। আর দেখো এখানে আমি মটরের সঙ্গে না ছোলাও দিয়েছি কিছুটা। আমি না ছোলা মটরটা এক জায়গাতেই ছিল, আর ভেবেছিলাম একটু ঝালমুড়ি বানাবো, তা সেই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, ভিজিয়েছিলাম। তা ভাবলাম এখন আর ঝালমুড়ি করবো না, তাহলে এটারই ঘুগনি করে নিই। তা দেখো ঘুগনিটা প্রায় হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। তা তোমরা সব কেমন আছো এই গরমে আমাকে কমেন্ট করে একটু জানিও তো। তোমরা যে যেখানে আছো সেখানে কি গরম বেশি আমাদের কলকাতার থেকে? কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাকে একটু ধনেপাতা দিয়ে দিলাম ঘুগনিতে, না একটু ধনেপাতা দিলে টেস্টি হয়। এখানে দেখো আটা ময়দা মিশিয়ে নিয়েছি, শুধু ময়দা পরোটা করবো না, আটা ময়দা মিশিয়ে নিয়েছি। পরোটাগুলো এখানে সেঁকে নিচ্ছি, আর অল্প তেল দিয়ে দিয়ে না করছি, যাতে করে খুব তেল তেল হয়ে গেলে না রিচ মতো হয়ে যায়। আর এমনি তো তেল দিতে না তেল বদ্ধ টেনে নেয়, বুঝেছো তো? ওই জন্যই অল্প তেলেই রান্নাটা করলাম। দেখো রান্নাটা হয়েও গেছে, মেয়েকে এবার খেতে দিয়ে দিলাম ঘুগনি আর পরোটা। তা আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।